যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আপনার মিল যদি হয় নমরুদ, হামান, কারুন, ফিরআউন, সাদ্দাদের সাথে, আপনার মিল যদি হয় মমতাজ, মনির খান, আলমগীরের সাথে, আপনার মিল যদি হয় কোনো ভণ্ড বদমাইশদের সাথে, হাসরও হবে তাদের সাথে। নবী বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন যাপন করবা যেমন, মরণ হবে তোমার তেমন। আর মরণ হবে যেমন, হাসরের মাঠে উঠবা তুমি তেমন। তোমার মিল যদি হয় আম্বিয়া আলাইহিমুস সালামের সাথে, তোমার জীবন যাপনের মিল যদি হয় সাহাবায়ে কিরামদের সাথে, তোমার জীবনের মিল যদি হয় আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালাদের সাথে, তোমার মিল যদি হয় হক্কানি উলামায়ে কেরামদের সাথে, তোমার মিল যদি হয় দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথীদের সাথে, তোমার মিল যদি হয় হক্কানি কোন কামেল পীরের মুরিদের সাথে, তাহলে তোমার হাসর নাসর হবে তাদের সাথে। আমাদের একীদার বিশ্বাস কোন নবী আর রাসূল জাহান্নামে যাবে কতক্ষণ? সাহাবায়ে কিরাম সম্পর্কে নবী বলেন আসহাবী কুল্লুহুম উদুল, আমার সমস্ত সাহাবায়ে কিরাম ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। আসহাবী কুল্লুহুম আসহাবী কা আসহাবী কান নুজুম, আমার সাহাবায়ে কিরাম আকাশের তারকার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে কোনকের অনুসরণ করলে হিদায়াত পাইয়া যাইবা। নবী পাক মসজিদে নববীতে বয়ান করেন, সাহাবায়ে কিরাম ঘন ঘন করে বসে আছেন, পিছনে দেখে বেশ কিছু সাহাবা নতুন আয়েশা দাঁড়িয়ে আছেন, কেউ বসা কেউ দাঁড়া, এটা আমার নবীর পছন্দ হচ্ছে না। ইতিমধ্যে নবী বললেন ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো বৈশা পড়ো। সাহাবায়ে কিরামদের স্বভাব ছিল সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। কেন আর যুক্তি এগুলোর অপেক্ষা সাহাবায়ে কিরাম করতেন না। কেন বলবো যুক্তি কি, যুক্তি দেন বসার, এর অপেক্ষা সাহাবায়ে কিরাম করতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো আদেশ বের হইতো, সাহাবায়ে কিরাম শোনার সঙ্গে সঙ্গে সেটা আমলে পরিণত করে ফেলতেন। যারা দাঁড়িয়েছিলেন সব সাহাবা বসে গেলেন, একজনও বাস দাঁড়ানো নাই। বয়ান শেষ করে রহমাতে আলম নবী মসজিদ থেকে বের হইয়া দেখে মসজিদের বাহিরে একটা লোক, বৃদ্ধ একটা লোক, মাথায় রুমাল দিয়া ঘুমটা দিয়ে বসে আছে। কাছে গিয়ে নবী সালাম দিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শাইখ, ও মুরব্বি আপনি এ জায়গা কে বসা? সালামের উত্তর দিয়ে মুরব্বি বলেন ওয়া আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ আনা আম্মুকা আব্বাস। জোরেকান আল্লাহু আকবার। ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমার চাচা আব্বাস বসে আছি। কে বসা? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যত সাহাবায়ে কিরামের নাম শুনবেন, শুনলে রাদিয়াল্লাহু আনহু বলবেন, মালিক খুশি হয়। আল্লাহ নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? পড়নে আল্লাহ বলেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। আল্লাহ পাক নিজেই বলেন, আমার প্রথম সময় নবী পাকের প্রথম সময় সাহাবাদের মধ্যে দুইটা দল, একটা দলের নাম হলো মুহাজির আর একটা দলের নাম হলো আনসার। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, মুহাজিরদের যেই স্বভাব, আনসারদের যেই স্বভাব, মুহাজিরদের যেই আমল, আনসারদের যেই আমল, মুহাজিরদের যেই আখলাক, আখলাকদের যেই আখলাক, এই আখলাকে আখলাকি হইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুসলমান এই দুই দলের সাথে মিল করতে পারবে, আমি আল্লাহ পাক শুধু সাহাবাদের সম্পর্কে নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তালা মুহান্দির মাঠের জনগণের নামও আল্লাহ পাকের স্মরণ আছে। আল্লাহ পাক সকলকে টার্গেট করে বললেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এই দুই দলের অনুসরণ করবে ভালো কাজে যারা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমি আল্লাহ তাদের পর খুশি হয়ে গেলাম। তারা যেমন আমার পর খুশি হইয়া আরামের বিছানা পেইলা, সুন্দর ঘর বাড়ি পেলে, ফাঁকা আকাশের নিচে মাটিতে বৈশা আছে, আল্লাহ পাকের পর খুশি না হইলে বন্ধু এ জায়গা আসতে পারেন নাই। আপনারা আল্লাহর পর সন্তুষ্ট হয়ে এসেছেন, আল্লাহ আপনাদের জন্য সন্তুষ্টির ঘোষণা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, এই নিয়ামতের পর শুকর আদায় করলে আল্লাহ আরো বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাদিয়াল্লাহু বলেছেন, আপনারাও সাহাবায়ে কেরামদের নাম শুনলে রাদিয়াল্লাহু বলবেন। কোন সাহাবা কোন জায়গা কোন অন্যায় করছে ওই লুকমা ধরার জন্য আমি না, ওই লুকমা ধরার জন্য আমি না। আমার আল্লাহ সেই লুকমা দেওয়ার জন্য বানায় নাই, লুকমা দেওয়ার মতো ব্যক্তিত্ব তাদের সামনে ছিল। কথা বলেন ঠিক কি না? আল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাতিজা আমি তোমার চাচা আব্বাস বসে আছি। নবী বললেন, চাচা যান আপনি কি জানেন না আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি, বাইরে কেন বসে আছেন? হযরত আব্বাস বললেন, ভাতিজা ঘর থেকেই শুনেছি তুমি বয়ান করতেছো, তোমার নুরানি জবানের নুরানি বয়ান শোনার জন্য ঘরে থেকে বেরিয়ে আসছি। আস্তে 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 যখন পায়ে হেঁটে এ পর্যন্ত আসছি, এখানে আসার সময় এখানে পৌঁছলে আমি তখন ছিলাম দাঁড়ানো। ওই সময় তোমার একটা আওয়াজ আমার কানে ভেসে আসলো। আমি নিজেকে নিজে বুঝাইলাম, ও আব্বাস তুমি তো মসজিদে যাইবা, নবী পাকের বয়ান শুনবা আর বয়ান শুনে আমল করবা, এজন্য সুতরাং বর্তমানে যেই আওয়াজটা যেই ওয়াজটা তোমার কানে পৌঁছে গেছে ওই ওয়াজটার পর আগে তুমি আমল করে ফেলো, বাকি ওয়াজ যতটুকু শুনবা ততটুকু আমল করবা। তাই আমি আমাকে বুঝাইলাম, ভাতিজা আর এক কদম আমার সামনে বলা ঠিক হবে না। তোমার সেই ওয়াজটা ছিল ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো সেখানে বইসা পড়ো। কানে আসার সঙ্গে সঙ্গে আমি এই জায়গায় বসে গেছি। কথা বলেন। এনাদের নাম সাহাবা। কি নাম? আমি তাই বইসা গেছি। নবী বললেন, চাচা যান বেশ খানিক দূর আমার বয়ান কি সব শুনেছেন? হযরত আব্বাস বললেন, ভাতিজা তোমার ওয়াজের মধ্যে তোমার আওয়াজের মধ্যে মুজিজা আছে। মুজিজা মানে অলৌকিকতা, যা অন্য মানুষের আওয়াজের মধ্যে নাই। কতক্ষণ? ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মুখের আওয়াজ ছিল সাহাবায়ে কিরামদের আওয়াজের মধ্যে, সম্পূর্ণ সাহাবাদের মধ্যে সেকেন্ড ছিলেন হযরত আব্বাস। হযরত আব্বাস যদি জোরে গলায় ডাক দিতেন 8 মাইল দূরত্বে শোনা যেত। বাবা কয় মাইল? এই মাইকের আওয়াজ কি 8 মাইল দূরে যায়? আমি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী মাইকও ব্যবহার করেছি, যত ভালো মাইক আছে তার ভিতরে যত ভালো আছে সব ব্যবহার করেছি, 8 মাইল দূরে আওয়াজ যাওয়ার মাইক আমি পাইনি। হযরত আব্বাসের আওয়াজ 8 মাইল দূরে যেত। প্রমাণ কি? হযরত আব্বাসের বাড়ি থেকে 8 মাইল দূরে একটা ওনার বাগান ছিল। ওই বাগানে যে মালিক কাজ করত, রক্ত খানা রক্ত কইলে উনি বাড়ির থেকে ডাক দিতেন সেই গোলাম রে। এই বাড়ির থেকে ডাক দিলে বাগানের থেকে শুই না, সেখান থেকে আইসা বাড়ির থেকে খানা খেয়ে তারপরে চলে যাইতো। বোঝা যায় ওনার আওয়াজ ছিল 8 মাইল দূরে যাইতো। কিন্তু দোস্ত নবী পাকের আওয়াজের মধ্যে মুজিজা ছিল। 16 লক্ষ সাহাবাকে সামনে কইরা আমার নবী আরাফাতের মাঠে বয়ান করেছিলেন। কথা বলেন ঠিক কি না? এখানে কি 16 লক্ষ হবেন? অর্ধ লক্ষ হবেন? গুনতে গেলে অল্প কিছুর মধ্যে শেষ। 16 লক্ষ মানুষ কিন্তু অনেক অনেক মানুষ, অনেক মানুষ। ফাঁকা আরাফাতের ময়দানে আমার নবী খুতবা দিচ্ছেন, বয়ান দিচ্ছেন। বর্ণনাকারী সাহাবী বলেন, আমরা নিকটের মানুষ যেই সামনে যারা বসা ছিলাম, আমার নবীর সেই মৃদু আওয়াজ সামনে বসে যতটুকু আওয়াজে শুনেছি 16 লক্ষ নম্বরের লোকটা একই আওয়াজে শুনেছে। হযরত আব্বাস বলেন, ভাতিজা তোমার আওয়াজের মধ্যে বরকত আছে, মুজিজা আছে। তুমি যা বলেছো সব আমি বাইরে থেকে শুনেছি, তবে তোমার প্রথম ওয়াজটার আমল করতে যাইয়া ঘরে ঢুকতে পারি নাই, বাইরে বসে শুনেছি। নবী পাক বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলেন, চাচা যান মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উলামায়ে কিরাম মাঠে ময়দানে বয়ান করবে, তারা বিভিন্ন ভাষা ব্যবহার করবে, জরুরত সাপেক্ষে অনেক কথা বলবে। তারাও যদি বলে যে যেখানে দাঁড়িয়ে আছো বইসা যাও, ও যদি ওই জায়গা বইসা পড়ে, জায়গা নিয়ে বইসা পড়ে, হযরত আব্বাসের সাথে তার মিল হবে। আর আব্বাস জান্নাতি। আল্লাহ পাক আপনাকেও হয়তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই মিলের কারণে জান্নাতি করে দিতে পারে। বিশ্বাস আছে না? মহব্বত হয়? দাঁড়িয়ে থাকা আল্লাহরা যদি পাগল না হন তাহলে বসেন, আর পাগল হলে তো বোঝে না। আবার অনেকে আছে ওয়াজ শুনতে আসার সময় তো রাস্তাঘাটে পায়খানা করছে, পানি পাইনি, বসলি প্যান্ট লুঙ্গি নষ্ট হয়ে যেতে পারে, সেজন্যও দাঁড়ায় থাকে। এ কথার পর যদি আটা দেয় তাহলে বলবো যে সত্যি পানি পাইনি, তারপরও দাঁড়ায় থাকলে বলবো যে সত্যি পানি পাইনি।
এরপরে দাঁড়ায় থাকলে বুঝবো যে বোঝে না, বোকা ভাগা। মাসের নাম রজব মাস, ধরে বলেন কি মাস? চলতি মাসের নাম কি? রজব মাস। এই মাসের 1 তারিখে চাঁদ উঠা থেকে নিয়া রমজানের চাঁদ উঠা পর্যন্ত আমার এক নবী একটা দোয়া পড়তেন। বিগত বক্তারা বলছে কিনা আমি জানি না, তারপরেও দোস্ত আমার কথার শুরুতে আমি একটু বলি, এই চাঁদ উঠা থেকে নবী পাক দোয়া করতেন একটা দোয়া। যারা জানেন বেশি বেশি পড়বেন, না জানলে আজকে আমার সাথে একবার পড়েন। আজকের এই ময়দান, বিশাল ময়দান থেকে যদি আল্লাহ পাক আপনার জবানের একটা কথা আজকে কবুল করে নেন, একে চশমে জাদান গাফেল আজা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেল আজা শাহনাবাসী, শায়াদ কেনে গাহকুনা দা গাহনাবাসী। কখন যে আল্লাহ পাক দোয়া কবুল করে বলা যায় না। এখন যদি আল্লাহ পাক দোয়া কবুল করার খাতা নিয়ে বইসা থাকে আর এই দোয়াটা আপনি পড়েন, সঙ্গে সঙ্গে আপনার নামে দোয়া কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, এই দোয়াটা বড় দামি দোয়া, আমার সাথে একবার পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি তরজমা বলি, আপনি আমিন বলবেন। আল্লাহ, রজব ও শাবান 2টা মাস বরকতওয়ালা মাস, এই 2 মাসে যত বরকত আছে এই 2 মাসের বরকত আমাদেরকে দান করো। আর এত বড় মহামারী করোনা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে, আমেরিকার মতো প্রযুক্তিওয়ালাদেরকে থমকায় দিয়েছে, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স আর কি বলা ইংল্যান্ড, লন্ডন যত যা আছে সারা দুনিয়ার প্রযুক্তিবিদদেরকে যেখানে থমকায় দিয়েছে, স্তব্ধ করে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আল্লাহ, বাংলাদেশের মতো এত বড় অনিয়ম জাতি আর পৃথিবীতে আছে বলে জানা নাই। কোন আইন শৃঙ্খলা এরা মানে না। সরকার বলে মাস্ক পরতে, আমরা তা খুলে পকেটে রাখি। সরকার বলে দূরত্ব বজায় রাখতে, আমরা গায়ে গায়ে মিশে বসি। সরকার বলে একজনের নাকের সাথে আর একজনের নাক মিশে না, শ্বাসের সাথে শ্বাস মিশাবে না, আমরা নাকে নাকে নাক মিশে যে ঘুমাই যাই, ঠিক না? পুলিশই কয় মাস্ক পরছো, কয় মাস্ক পরার কথা তো কোনো কিতাবে লেখা দেখলাম না। তুই কিতাব কোন গান পড়ি? কয় ফেসবুক আর টেলিভিশন দুইজন পড়ি। তার মধ্যে কি লেখা আছে? ওর মধ্যে লেখা আছে মাস্ক সাথে রাখা আবশ্যক। সুতরাং আমার সাথে আছে, কর সাথে সাথে পকেটের একটা বের করে দেয়। এই যে যা লেখছে কিতাবে তাই আমল করছে। এত বড় বেকায়দার ভিতরে আমাদের বাংলাদেশে আল্লাহ পাক তুমি এই গত রমজান থেকে রমজান পর্যন্ত বাঁচায় রেখেছো। এখন থেকে বরকতের 2টা মাস চলতেছে। আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে হায়াত চাই, আর মাত্র 41 দিন আছে। দয়া করে আমাদেরকে হায়াত দিয়ে তুমি রমজান মাসে পৌঁছাইয়া দাও। বলেন আমিন। রমজান মাস ভালো লাগে কার কার? আল্লাহ, তুমি আমাদের রমজান মাসে পৌঁছায় দাও। বলেন না আমিন। আল্লাহ, রমজান মাসে পৌঁছায় দাও। রমজানের হক আদায় করে ইবাদত করার তৌফিক দিও। মাশাআল্লাহ, হাত নামান। শতকরা 99 জন রমজানকে পছন্দ করে না, 100 জনই। 100? হ্যাঁ 100। এই চার দোকানে খেতাটা নেই, বলাই বলাই চা খায় যারা, ওরা চাঁদনি রাতটা ভালো লাগতেছে না। আজকে চাঁদ আছে, কইলি সব চাঁদ দেখতে কেমন যেন জানে না যে চাঁদ হচ্ছে। আকাশে 12 মাস কাল পূর্ণিমার চাঁদ হইলে আমার তো ভালো লাগে। আকাশ পরিষ্কার থাকবে, সময় মতো বৃষ্টি নামবে, রাত্রে আকাশ পরিষ্কার থাকবে, চাঁদ থাকবে, ভালো লাগে না সবাই? চাঁদনি রাত ভালো লাগে না সবাই? চাঁদনি রাত ভালো লাগে না, অন্ধকারী রাত ভালো লাগে, এরম লোক দুনিয়া আছে না নাই? কারা কারা? চোর চোর। ওরা আমার হচ্ছে খোঁজে, খালি করলে চাঁদ মরে না কে? চাঁদ মরে না। চোরের অমাবস্যা ভালো লাগে, অন্ধকার ভালো লাগে। এইরকম চোর প্রকৃতির মুসলমান আছে না নাই যে রমজান পছন্দ করে না? আছে না নাই? মহা টেনশনে আছে, খোলামেলা খাইতাম, বিড়ি সিগারেট খাইতাম, রমজান এসে গেছে, সর্বনাশের মাথায় বাড়ি। ও কপাল পুড়া। আল্লাহ নবী বলেন মান কি বলা হয়?
আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। আল্লাহর রাসূল বলেন তিনটা ইবাদত মনে রাখো। আসসালাওয়াতুল খামস, আমি মাঝে মাঝে বলি থেকে এই জায়গা আমার আজকে ঈশা, এটা ওয়াজ নাই, ওয়াজের দিকে চলে যাব দোস্ত, আইসা গেল কয়ে যাই। আল্লাহর নবী বলেন আসসালাওয়াতুল খামস, আমার হাতের দিকে তাকান, প্রত্যেকের হাতের আঙ্গুলকে সাধ্য অনুযায়ী পাকা করলে সেটিং দাঁড়ায় এরকম, ঠিক না? সব আঙ্গুলের ফাঁকা কি এক সাইজ? এক সাইজ। এইটার থেকে এইটা একটু একটু বড়, এরপরে ছোট ছোট, ঠিক না? আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ হাতের 5টা আঙ্গুলের সেম ফাঁকা। এইটা ফজর, এইটা জোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা, ঈশার পরে সারা রাতির পরে আবার লম্বাটা ফাঁকার পরে আবার ফজর, ঠিক না? এইটা ঈশা, এইটা ফজর, সারা রাতির লম্বা ফাঁকা, আর এরপরে ছোট ছোট গ্যাপ, ঠিক না? নবী বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, দুই নামাজের মাঝখানে গ্যাপে যত সগীরা গুনাহ হবে, ইন্নাস সালাতা, কি বলা হয়, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। 5 ওয়াক্ত নামাজে তোর 2 ওয়াক্ত, প্রত্যেক 2 ওয়াক্তের মাঝখানে গ্যাপে যত সগীরা গুনাহ হয়, এই নামাজে সব সগীরা গুনাহ খেয়ে ফেলে। কোন আল্লাহু আকবার। গেল 1 নম্বর 5 ওয়াক্ত নামাজের মাঝের গ্যাপের গুনাহ, এরপরও যদি গুনাহ থাইকে যায়, আমার নবী বলেন আল জুমআতু ইলাল জুমআহ, গত জুমায় নামাজ পড়েছো, আবার আগামী সামনে 3 দিন পরে জুমা আসতেছে, 2 জুমার মাঝখানে কয় দিন? জোর হলো না কয় দিন? আমার অসংখ্য যারা তাকে মুখস্থ আছে, নইলে ইন্টারভিউতে ফিরাই ফেল করে, কয় 7 দিন। মোট হলো কয় দিন সপ্তাহে? শুক্রবার বাদ গেলি কয় দিন থাকে? 2 জুমার মাঝখানে 6 দিন। আল্লাহর নবী বলেন হে যুবক, আমার বৃদ্ধ বনিতা, নেতারা যারা শুকুর আলী মুসলমান, তারাও খেয়াল রাখো, 2 জুমার মাঝখানে যে 6 দিন, এই 6 দিনে যত গুনাহ হবে, 2 জুমার নামাজে 6 দিনের গুনাহ খাইয়া ফেলা। এরপরে আছে আর একটা বড় ইবাদত, রমাদান ইলা রমাদান। গত রমজানের রোজা রেখেছো মুসলমান, আগামী রমজান আসতেছে, 2 রমজানের মাঝখানে 11 মাস, এই 11 মাসে যত গুনাহ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 রমজানের ওসিলায় মুসলমানের সব গুনাহ নষ্ট কইরা দেয়। কাজেই রমজান আমাদের জন্য গনিমত, ঠিক না? রোজা রাখবেন তো? এবার আল্লাহর কাছে দোয়াটি করেছি, আল্লাহ রমজান মাসে পৌঁছিয়ে দাও। এবার মরতে তো হবেই, আজ মরি আর কাল মরি, কথা কন না কেন? এত বড় বড় মহামারী গেল, সিডার, সুনামি, টর্নেডো, নার্গিস, আইলান, আর কি বলা হয়, বুলবুল, আমপান, ফানি, আরো কত যে কি পরিমাণ আসতেছে তা কি জানি। চলতেছে বর্তমানে করোনা, বাইক হয়ে গেছে, আরো আসতেছে মহা করোনা। এই সবগুলো আমাদের সামনে। রব্বুল আলামিন আজ মরি আর কাল মরি, কোনো না কোনো কারণে মরতেই হবে, তবে দয়া করে আমাদেরকে রমজান মাসে মরণ দিও, মেহেরবানি করে রমজান মাসে একটু পৌঁছাই দাও। দোয়া করবেন আল্লাহ রমজান মাস ধরা তৌফিক দাও, কারণ রমজানে যদি মোমেন মারা যায়, রমজানে যদি মোমেন মারা যায়, আল্লাহ রাসূল বলেন ওই রমজানের ওসিলায় মোমেনকে রমজান মাসে কবর আযাব মাফ করে দেওয়া হয়। আর আল্লাহর স্বভাব হলো, এক জগতে যদি একবার কেউ রে মাফ কইরা দেয়, ওই জগতে আল্লাহ তাআলা তারে আর কোনোদিন শাস্তি দেয় না। কবরের জগতে যদি একবার ক্ষমা পাইয়া যাও রে বন্ধু, হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত তুমি কবরে শান্তিতে থাকতে পারবা। শর্ত হলো মুমিনের মরণ। দোস্ত, যদি কাফের মারে, হিন্দু মারে, বুদ্ধ মারে, খ্রিস্টান মারে, মুরতাদ মারে, বেঈমান মারে, নাস্তিক মারে, মদখোর মারে, গাঁজাখোর মারে, ফেনসিডিল মারে, হিরোইন খোর মারে, অ্যাবাখোর মারে, ট্যাবলেট খোর মারে, সাইখোর মারে, গুখোর মারে, মরবে না কতজন? সবাই দেখি বা। গত বছর 3 আগে আমাদের ফরিদপুরে এক যুবক, ওই যে কি মদ যেন আছে, খাইয়ে গরুর গোস্ত খাতিয়ায়, কও 2 একজন কও চালাক চালাক হয়ে গেছে, কয় না কলিবার ধরা পড়ছে। থ্যাংক ইউ। এর মধ্যে কেউ নাই, কথা বলেন, আমার বিশ্বাসের মধ্যে তার কেউ, একটু কন্যা নাই। আমরা নাই বলে আল্লাহ নাই বলে মানে নেবে। মজলিসটা মদখোর থেকে পবিত্র ঘোষণা হয়ে যাক, বলে না আমিন।
ওই মদ খাইয়ে পরিমাণ মতো গরুর গোশ পাই নেই, অল্প একটু খাইছে, তাতে তার সে ধাক্কা সামলাতে পারতেছে না। এখন ওই মদের রিয়াকশন শুরু হয়ে গেছে, একমার এক পুত রিয়াকশনে এখন অজ্ঞান হইয়া ঘুরতে ঘুরতে যাইয়া পানির মধ্যে পড়িয়ে মরিয়ে গেছে রাতের বেলা। সকাল অতি অতি তো মরিয়ে ফুলি উঠছে সুসো মরার মতো। মানুষের ধরে টরে বাড়ি নেছে, মা তো মাই, মদ খাইয়ে মরুক আর গু খাইয়ে মরুক, তবু তো মার সন্তান, তো মা কান্দিছে সেই রকম কান্দা। বিভিন্ন জনে এসে সান্ত্বনা দিচ্ছে, স্থানীয় এক মৌলবী এসে করছে, কাকি কান্দেন না, কপাল তো আপনারই, ভাগ্য আপনার। মানে একটা ছেলে তা মরিয়ে গেল, তার মধ্যে ভাগ্যের কি হলো? কয় যে কিয়ামতে যে কি দাম পাবেন রে কাকি, কদিমানা কি দাম পাবো, কান্দার মধ্যে করছে। কয় কি কিয়ামতে আপনি শহীদের মা হিসেবে উঠবেন। মহিলার তা বিশ্বাস আছে না, মদ খাইয়ে মরিয়ে শহীদের মা হয় কি? ও বাবা দলিল কি? কয় 1 নম্বরে রমজানে মারছে, 2 নম্বরে জুমার রাত, 3 নম্বরে হাদিসে পেয়েছি পানিতে পড়ে যদি কোনো মানুষ মারা যায় ওইটা ওই লোকটা শহীদি দরজায় জান্নাতি হয়। আপনার ছেলে পানিতে পড়ে মরছে, কিয়ামতে আপনি শহীদের মা হিসেবে পরিচয় দিতে পারবে। মহিলা টান দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ। কোন জায়গা সুবহানাল্লাহ টের পায় না। এই যে আমি কয়ে থাই না, মসজিদে ফজরের নামাজ পড়িয়ে ইমাম সাহেব মুসল্লিকে ওযুর দোয়া শিখাইছে, ওযুতে কোন কোন জায়গা দোয়া আছে সব পড়ে শিখাইতেছে, মুখস্থ করে মুসল্লি একটা বেরোইয়া মসজিদের পায়খানা হলো রাস্তার পাশে, ওই পায়খানায় গেছে সে, হুজুর তাই স্টাক করতেছে, ওই ফাঁকে সে গেছে পায়খানায়। হুজুর স্টাক করে যখন বেরোয় আইছে পায়খানার দুয়ারের সামনে, শোনে যে ওই পায়খানার মধ্যে সে ওযুর দুয়ার শব্দ শোনা যাচ্ছে, জোরে জোরে পড়তেছে। হুজুর একটু সরিয়ে দাঁড়াচ্ছে, এই পায়খানা তো ছোট পায়খানা, ওর মধ্যে তো অজুর ব্যবস্থা নাই, তো কি ডায়ের মধ্যে বসে অজু বানায়। কিছুক্ষণ পরে ওনার সেই ফজরবাদের মুসল্লিটা বেরোইছে, এই তুই পায়খানার মধ্যে কোন দোয়া পড়লি? কয় যে হুজুর কইছে না যে ছিদ্র ওই পানি নেওয়ার সময় এই দোয়া পড়িতে হয়। তা তো কইছে কোন ছিদ্র? নাকের ছিদ্রে পানি নেওয়ার যে দোয়া, তাই উনি পানি খরচ করার সময় বলতে ছিদ্র একটা হাতে ভাইছে দোয়া পড়া শুরু করে দিয়েছে। হুজুর কয় লেকে সুরা কে দোয়া গম কর দাই, ছিদ্র মনে রয়েছে কিন্তু দোয়াও মনে রয়েছে, কিন্তু ছিদ্র পাল্টাই বেলাইছেও, নাকের ছিদ্র দোয়া ফাঁসার ছিদ্রের সময় পড়া যাবে না। পানিতে পড়ে বললে শহীদি মরণ, সেই হিসেবে আপনি কিয়ামতে শহীদের মা হিসেবে উঠতে পারবেন। পরে আমার সাথে কানে যখন এই খবর আছে, ওই মৌলবীরা আমি ধরে কইলাম তুই এই সান্ত্বনা দিলি কোন দলিলের ভিত্তিতে? কয় হুজুর হাদিসে দেখছি পানিতে পড়ে মরলে শহীদি মরণ। আমি কই পানিতে পড়ে মরলি যদি শহীদ হয়, ফিরাউনও তো পানিতে পড়ে মরছে, কথা বল না কে? এ ফিরাউন কি শহীদ? আমাদের বাংলাদেশে অনেক শহীদ আছে, আমাদের গোপালগঞ্জের শহীদ গয়েশ চন্দ্র, শহীদ গয়েশ চন্দ্র কি শহীদ নাকি? ইমানের সাথে না মরলে শহীদ হয় না, মদ খেয়ে মরলে শহীদ হয় না, গাঁজা খেয়ে মরলে শহীদ হয় না। বরঞ্চ মদ গাঁজাওয়ালাদের জন্য একটা আওয়াজ না করে পারতেছি না বলবো, আল্লাহ নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জনের জন্য বেহেশত হারাম। মুখস্থ করেন কয়জন? 3 জনের জন্য বেহেশত হারাম। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জনের জন্য বেহেশত হারাম। সাহাবায়ে কেরাম বলেন আলাইসা শাহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, ওগো নবী যেই 3 জনের জন্য বেহেশত হারাম তারা কি মুসলমান না কাফের? হুজুর বললেন ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন ওয়া ইউযাক্কুন ওয়া ইয়াযকুরুনাল্লাহ ওয়া ইয়াতলুনাল কিতাব, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজও কেউ করবে, যাকাতও দেবে, জিকিরও করবে, তিলাওয়াতও করবে, এরপর ওই 3 জনের জন্য বেহেশতে হারাম। সাহাবায়ে কিরাম চমকে গেছে, মানহুম ইয়া রাসূলুল্লাহ ওয়া মা বালুহুম ওয়া মা শানুহুম, ওগো নবী তারা কারা, তাদের দোষ কি একটু খুলে বলেন। আল্লাহর নবী বলেন যুবক আমার দিকে দিক তাকা, ভালো করে মনে রাখ। আল্লাহর নবী বলেন 1 নম্বর, নাম্বার 1 যার জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। নবী বলে যদি জান্নাত হারাম তাহলে আল্লাহ তাআলা জান্নাত দেবে না, কথা বলেন ঠিক কি না? 1 নম্বর আল্লাহ, 1 নম্বরে মুদমিনুল খামার, যারা নেশাখোর, যারা নেশাখোর, মদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, ফেনসিডিল খাও, হিরোইন খাও, ইদানিং আরো বহুত কিছু খাওয়া শুরু হয়ে গেছে, নিউ নিউ নাম আসছে, এ সব নাম আমরা জানি না। আমি বছর 3 আগে ঢাকায় গেছি, যাইয়া এই মদের রস করছি। ঘরে যাওয়ার পরে এক যুবক কইতেছে হুজুর নতুন আর একটা নেশা আবিষ্কার হয়েছে, শুনছেন নাকি? আমি কই না রে মনে একটু তাড়াতাড়ি কয় হুজুর ইদানিং নতুন নেশা শুরু হয়েছে, ওই যে কটার নাম কইছেন ওতে এখন তৃপ্তি পায় না, এখন নতুন নেশা হয়েছে শুকনো পায়খানা পোড়াইয়া তার ধুমো নিয়ে নেশা নেয়।
আমি কইলাম আল্লাহ তোমার পায়ে ধরি, ওরা শূন্য গু খাইয়ে থামিয়ে যাক যেন আইয়ে কাঁচা গু খাইয়ে না বেলায়। সিলেট গেছি যাইয়ে পানের দোকানে গেল, ভাই একটা পান দেন। ওকে কাঁচা গু খাইতে না পাকা গু খাইতে? আরে শয়তান, তোর পানি খাবো না। চাইছি পান, ওকে কাঁচা গু খাবা না পাকা গু খাবা? তোর সিলেটে বেরোধ করতে আসবো না। গুয়ো কয় না, সুবরীরের দেশে আমাকে ভাষাতে গুয়ো কয়, তো ওরা গু কয়। কেঁচা তো কাই কথা কায়দা কি? কেঁচা গু খাইতে না পাকা গু খাইতে? তুই খা, তোর যাবো, আমি পানি খাবো না। আল্লাহ তোমার কুদরতি কদমে পড়ি, শুকনো পায়খানা পোড়ায়া দুমো খাইতেছে খাক, আইয়ে পায়খানা করে কাঁচা গু খাইয়ে না ফেলে। কথা কন ঠিক না? ও দোস্ত, আড্ডা কি বলা হয়? 1 নম্বরে বলা হয় মুদমিনুল খামার, এর জন্য নিশা করার জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। আজই তওবা কর, মাপের একটা ব্যবস্থা আছে। আল্লাহ পাক বলে নাসির বলে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও সোনা লক্ষ্মী যুবক, তোর পায়ে ধরি, আইরে লক্ষ্মী যুবক, তোর পায়ে ধরি। আর ইন্ডিয়া থেকে ওগুলো আনিস না, আর ওগুলো দেশে প্রোডাকশন দিস না, ওগুলো আর বেচা কিনা করিস না, ওর নতুন নতুন ছাত্র আর বাড়াইস না, ওই দলে আর লোক বাড়াইস না। তুইও যা করছিস তওবা কর, এক্ষুনি তওবা কর। আমার আল্লাহ তওবা কবুলের দরজা খুলে রেখেছেন। জীবন ভরে যা করেছিস আজকে খালেস তওবা কর, আল্লাহ পাক তোর সমস্ত বিগত গুনাহগুলো maaf করে দিয়ে। তাও বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বিগত গুনাহ maaf তো করবেই করবে, সঙ্গে সঙ্গে গুনাহ সংখ্যা পরিমাণ নেকিও বানাইয়া দেবে। 1 নম্বরে মুদমিনুল খামার, 2 নম্বরে আল্লাহ। আমার নবী বলেন যে দ্বিতীয় 3 জনের 2 নম্বর জন হলো যার জন্য জান্নাত হারাম, মা বাবার নাফরমান সন্তান। লোটক বাটুসকুত, কথা হবে না। গেল কথা গেল। আল্লাহ নবী বলেন আল্লাহ মা বাবার নাফরমান সন্তান, মা বাবার কথা শোনে না। এই জীবনে মনে রাখবি, দুনিয়ায় আর কেউ তোরে কুবুদ্ধি দিতে পারে, সুবুদ্ধি দেওয়ার জন্য 2টা মানুষ রিজার্ভ আছে, 2টা মানুষ রিজার্ভ। ওই 2টা মানুষ সন্তান জীবনে কোনোদিন কুবুদ্ধি দেয় না। একটা হলো আব্বা, একটা হলো মা। জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার বহুত পণ্ডিতের সাথে ঘুরবি, বহুত নেতার সাথে ঘুরবি, তোরে ঘোরাঘুরির ভিতর দিয়ে অনেক ভালো কিছু বুদ্ধি দেওয়ার মাঝে মাঝে 2-1টা এমন দেবে যাতে তুই জীবনে কোনোদিন ওই নেতার উপরে উঠতে পারবি না। কিন্তু আব্বা মা এমন সোনা লক্ষ্মী, এমনই করি যার টুকরা দরদি। আব্বা মা কোনোদিন সন্তানদের পিছে রাখতে চায় না। মূর্খ আব্বা ছেলেরে বড় শিক্ষিত বানাইতে চায়, কথা ঘন্টি কিলিং না। ভিক্ষুক আব্বা ছেলেরে শিল্পপতি বানাইতে চায়, ভিক্ষুক মা ছেলেরে ধনী বানাইতে চায়, ভিক্ষুক মা মেয়েটারে বড় একটা ধনী ছেলের সাথে বিয়ে দিতে চায়। মার মনের মধ্যে এই হিংসা অহংকার নাই যে আমার চাইতে মেয়ে দামি হয়ে যাবে। বাপের মনে এই হিংসা আসে না যে আমার ছেলে শিক্ষিত আর দামি হবে, আমি মেম্বার চেয়ারম্যান, আমার ছেলে উপজেলায় যাবে কেন, ওইটা চাইতে দেব না। এই হিংসা আব্বা আমার অন্তরে নাই। ওই 2জনই পরাণ করে দোয়া করে, তাদের সাথে বেয়াদবি করবি। তুই যদি কাবা ঘরের মধ্যে থাইকো মরিস, তোর মরণের সময় কলেমা নসিব হবে না। আর মরণের সময় যদি কলেমা নসিব না হয়, বিনা হিসাবে জাহান্নামী, তোর জন্য জান্নাত হারাম। এই জন্য নবী বলেন আল্লাহ 2 নম্বর ব্যক্তি যার জন্য জান্নাত হারামের ঘোষণা দিয়েছি, ও হলো মা বাবার নাফরমান সন্তান। মায়ের কাছ থেকে দোয়া নেও নাই, মারে ওষুধ কিনে দাও নাই, মারে কাপড় কিনে দাও নাই, বাপরে লুঙ্গি কিনে দাও না, বাপের পায়ে স্যান্ডেল নাই, বাপরে সাবান কিনে দাও না, বাপ পড়ে রইছে বাপের খবর নাও না, শ্বশুর শাশুড়ির সাথে ঘন পীড়িত করো। ওরে এক জায়গা সেখানে হক ছিল সেইটারে বাদ দিয়ে ও জায়গা হক ডালিস, তোর মরণের সময় কলেমা নসিব হবে না। 3 নম্বর জনাব দাইয়ুস, নোটক বাটুসকুত, কথা হবে না, কথা গেলবেন আর নেবেন। আজকে যে পরিবেশ দেখছি, ভবিষ্যতে যদি এই পরিবেশ দেখি ইনশাআল্লাহ যদি আনে, গাড়ি ওই জায়গা থেকে ব্যাক করে চলে যাব ইনশাআল্লাহ। এই স্টেজে আমি উঠবো না। সারা বাংলাদেশের মধ্যে এই ব্যতিক্রম আমি কোথাও দেখি নাই। আজকে এই মাহফিলের গার্জিয়ান যারা,
এবং যারা যারা এখানে বাজে আসছেন, যাদের মেয়ে ছেলে এই জায়গায় যে ঘোরাঘুরি করতেছে, এই সমস্ত মেয়েদের উপর যে গার্জিয়ান যারা, এরা হলো দাইয়ুস। আল্লাহ নবী বলেন 3 নম্বর ব্যক্তি যার জন্য জান্নাত হারাম, সে হলো দাইয়ুস। আল্লাযী ইউকিরু ফি আলিল কুবুস, যে তার পরিবেশের ভিতরে পর্দার পরিবেশ করে না, বরঞ্চ বেপর্দার সুযোগ কইরা দেয়, ওই লোকগুলোর নাম হলো দাইয়ুস। ছেলেরে পর্দা করায় না, মেয়েরে পর্দা করায় না, বউরে পর্দা করায় না। ও মিয়া 3 টাকা কামাই করে যেন 3.5 টাকা খরচ না হইয়া যায়। আমাদের গোপালগঞ্জে ভাষায় বলে 3 টাকা কামাই করে 14 শিকি যদি খরচ করো, তাহলে তোমার লাভ থাকবে না লস থাকবে? কথা বল না। 3 টাকা কামাই করে 14 শিকি খরচ, বুঝেন তরজমা? 14 শিকি মানে কত? 3.5 টাকা। 3 টাকা হলো 12 শিকি। আর 5 বছর 10 বছর পরে যে পোলাপান শিকি চেনবে না, এখনই মুছে যার কায়দা, ঠিক না? শিকি চেনবে না, এখনো মোটামুটি চেনে। তো 3 টাকায় 12 শিকি, 14 শিকিতে 3.5 টাকা কামাই করতেছে, ও শুনে 3 টাকা। আর বেপর্দা করে ঘোরাঘুরি করে 3.5 টাকা খরচ করে ফেলতেছ। 8 আনা মাইনে চাষি খালি হাতে ভকু হাতে বাড়ি যাওয়া। গার্জিয়ান যারা আছে তারা, তাদের নাম দাইয়ুস। ভলেন্টিয়ার যারা, যুবক ইয়াং পোলাপান, তারা এগুলোতে তৃপ্তি পায়, মজা পায়। ঘুরতেছে, ঘোরাঘুরির ভিতর যে একটা ফ্যামিলির সাথে একটু কেন লাগলো, মোটামুটি সিদরাতুল মুনতাহায় চলে যায় খুশিতে। ওর একটা আনন্দই আলাদা। সারা বছর ধরে এই মাহফিলের আনন্দের অপেক্ষা করো। সটাপ গানের আড্ডায় যাবা, সে জায়গায় যা খুশি করবা, জনসভায় যাবা, সেখানে যা খুশি করবা, সেটা আমাদের দায়িত্ব না। ওয়াজের মাঠে আইসা 3 টাকা কামাই করে যেন 14 শিকি খরচ না হয়ে যায়, এ ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, সকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর সামনে যেন এই ভুল আমাদের না হয়। কথা বলেন ঠিক না? আজ কব না কব কবে, উচিত কথা কবরে মাসি, তাই আর একবার মহান দিয়ে আসি আর না আসি। যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। আমাদের দায়িত্ব ছিল কইয়া গেলাম, ভালো করে মনে রাখবা। ও মুসলমান, রমজান মাসে মরণ মনে আছে নাকি? দোয়া করছি আল্লাহ রমজান মাসটা টানছে। এখন রমজান মাস গস্তি গস্তি পাইয়েই গেছি, কোন আলহামদুলিল্লাহ। পহেলা রমজান পাইই। এবার আল্লাহ যদি কয় যে তুই তো রমজান মাস চাইছিলি, পাইছিস, আজ তোরে মারি দেবো, কইলেও কইতে পারে, সে জায়গাতে ঠেই নাই। কিন্তু আল্লাহ কয় কোক, কিন্তু আপনি আবার পয়লা রমজান পাইয়ে যেন কই না আল্লাহ টাইনি টুনি রমজান চাইছিলাম, পাইছি তো পয়লা রমজানই মারিয়ে দাও, এ মরণ চাবেন না। কারণ মুমিনের জন্য লম্বা হায়াত নিয়ামত, কাফেরের জন্য লম্বা হায়াত গজব। বোঝে নাই? বোঝে নাই? মুমিনের জন্য লম্বা হায়াত নিয়ামত। জোরে বলেন কি? আমি যদি আরো 50 বছর বাঁচি, 50 বছর নামাজ পড়বো, 50 বছর কুরআন পড়বো, 50 বছর রমজানের রোজা রাখবো, 50 বছর ইতিকাফ করবো, যে কোনো রমজানে কোনো না কোনো রমজানে একটা শবে কদর পাইবো। আর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এক রাত যদি শবে কদর পাইয়া যাই রে বন্ধু, বাম্পার ইনকাম হবে। 80 বছর 82 বছর 4 মাস ইবাদতের নেকি শুধুমাত্র একটা রাতের বদৌলতে আমলনামায় জমা হইয়া যাবে। আল্লাহু আকবার। এই জন্য আমি রমজান মাস পাই মরণের দোয়া করব না। ওসময় দোয়া করবেন কি? আল্লাহুম্মা রযুকনি হায়াতান তাইয়্যিবা হায়াতান তাওয়িলা বিসসিহহাতি ওয়াল ইফফাতি ওয়াল আফিয়াতি ওয়াল মাগফিরাতি ওয়াল গিনা। আল্লাহ সুস্থতার সাথে, অর্থের সাথে, ইজ্জতের সাথে, টেনশন মুক্ত জীবন যাপনের সাথে আমারে লম্বা একটা হায়াত দাও, আমি যেন অনেক দিন পর্যন্ত তোমার ইবাদত করতে পারি। আল্লাহ অনেক দিন যেন রমজানের রোজা রাখতে পারি, এমন দোয়া করবেন রমজান মাস পাইয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈশা বয়ান করতেছেন। আমার দিক অজর দিক যাই, এতক্ষণ ওয়াজ করি নেই, আগের টুক। নবী পাক না বাতাস দেবে না, ফ্যান খালি ভাত খেতে পারবে না। বয়ানের সময় আমি বলি, আর এই যে দুইটা সূর্য মাথার পর খাড়া হয়ে যেতেছে, ডিম সেদ্ধর মতো সেদ্ধ হয়ে যাচ্ছে, এই দুটো বন্ধুত্ব কইছিলাম আগে, তা করলো না। হ্যাঁ না, অন্ধকার না, লাইট আরো আছে। এখন যা আছে আছে ওইটা আজকে থাক, আজ থাক, আজ আর দরকার নেই, যা হয়েছে এদিক থাকেন। হুজুরে পাক বয়ান করতেছেন, হুজুরের সামনে সাহাবায়ে কেরাম উপস্থিত। যারা সামনে বসা এদের মধ্যে ক্লাসিফিকেশন আছে, এটা নবী জানে না। মনের ভাব সবার কি একরকম? কথা বলেন। এ জায়গায় সব শ্রোতা কিন্তু এক নিয়েতে আসে নাই। কেউ হয়েছে সুর শুনতি, কেউ হয়েছে রংভঙ্গি দেখতি,
কেউ আছে কিছু নীতি, আবার ফাঁকে ফাঁকে কেউ আছে হুজুর কি বলে ওইটা নোট করে কোথায় ভুল বলে কালকেই অ্যাটাক করব। এই লুকমা দেওয়ার জন্য একদল আছে না নাই? ভ্যারাইটি কিসমের শ্রোতা, কিন্তু কে কোন নিয়েতে আইছে চেহারা দেখে বুঝার কায়দা নাই। আলিমুম বিজাতি সুদূর, অন্তর্যামী কে? আল্লাহ ছাড়া মনের কথা কেউ জানে? ফেরেশতা কিরামান কাতিবিনও জানে না, ঠিক কি না? শায়ের বলেন মিয়ানে শেকো মাশুক চেরামজিস কেরামান কাতিবিরা হাম খবর নিস, কেরামান কাতিবিরা হাম খবর নিস। প্রেমিকার ভিতরে যেই আন্তরিক টান, যেই অবস্থা বিরাজ করতেছে ওইটা কিরামান কাতিবিনও জানে না। অন্তরের মালিক জোরে বলেন কে? ফাঁকে ফাঁকে বলে যাই, মনে রাখবেন আমাদের দেশে বহুত পীর আছে, সহি পীর বলে যাদের নামে পরিচিতি আছে, আমি নাম বলবো না, নাম বললে কম বেশ সকলেই চিনবেন। এমনও সহি পীরের মুরিদরা পর্যন্ত আকীদাগতভাবে মুশরিক হইয়া ঘুরতেছে, নিজে জানে না যে এটা শিরক করতেছি। ভালো মোহাব্বতের সাথে পিসা হুজুরের পর এমন আশেক হইয়া গেছে, এই আইশকের কারণে কয় হুজুর জানেন এবার আমাদের মাহফিলটা পিসা হুজুরের মাহফিল 2 দিন 3 দিন আগে কি জন্য হলো তা কি জানেন নাকি? আমি বললাম না, তা তো জানি না। কয় পিসা হুজুর টের পাইছে এবার আমার মরণ আছে, মৃত্যু অবধারিত, এবার মরিয়ে যাব, সেই বয়তে মাহফিলটা 2-3 দিন আগে আগাই নিয়ে আসছে। জোরে কর নাউজুবিল্লাহ। পিসাবরে বাড়াইতে যাইয়া তুমি মুশরিক হয়ে গেছো। আল্লাহ নবী পর্যন্ত জানে না নবী কখন মারা যাবে, কথা কোন ঠিক না? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জমিনে মারা যাবে, কে কবে মারা যাবে, কে কখন মারা যাবে, এইটা কেউ কইতে পারে? যেই আজরাইল মানুষের জান নাই, ও আজরাইলও জানে না। আল্লাহ পাক যখন আজরাইলকে অর্ডার করে তখন তার জান কবজা করে। কোনো মানুষ জানে না, কেউ কইতে পারবে না কে কখন মারা যাবে। অন্তরের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সাহাবায়ে কেরাম সামনে বসা, একদল মানুষ মাঝে মাঝে ভিতরে আইসা বসে, আর কথায় হুজুরের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, হুজুরের সাথে তাল্লুক জমানোর জন্য গণ মুখে মুখে বলে আমান্তু আমান্না, আমান্তু আমান্না, আমরা ইমানদার। এত বড় পাগড়ি একটা এসে বাঁধতে বসছে, বিশাল 43 বন্ধের জুব্বা একটা গায়ে, গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে তসবি, ঘন টিবরি মারে, আর মুখে মুখে কয় আমান্তু ইয়া রাসূলুল্লাহ, আমান্না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু এই মানুষগুলো অরিজিনালে ইমানদার না, এরা মুমিন না, ওরা মুনাফিক, অন্তরের মধ্যে নিফাক আছে। এই ঘন টিবরি দিয়ে কথায় সাথে সাথে খতখতায় কান্দে দেয়, ঘন কাদাকাটি করে। আল্লাহ রাসূল তো মনে করে আমার অত্যন্ত আশেক, তাই ভেদের কথা, অন্তরের কথাগুলো মজলিসের মধ্যে খুলে বলে। আমার আল্লাহ জানে ওই মানুষগুলোর অন্তরে কি আছে। নবী পাককে সতর্ক করে দেওয়ার জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়ে বলেন ক্বালাতিল আরাবু আমান্না, হে নবী তোমার সামনে বসে যারা বারবার বলতেছে আমান্তু আমান্না, কুল তাদেরকে বলে দাও লাম তুমিনু, তোমরা ইমানদার না, তোমরা ইমানদার না, ওয়ালাকিন কুলু আসলামনা, এতটুকু বলতে পারো আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা মুসলমান হয়ে। আমাদের ক্রিটিক্যাল সাবজেক্ট দোস্ত বুঝতে হবে। ওরা বলে আমরা ইমানদার, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বললেন তুমি রাসূল বলে দাও তোমরা যা বলতেছো মিথ্যা কথা। কুল্লাম তুমিনু, তোমরা ইমানদার না, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা এতটুকু বলতে পারো যে আমরা ইসলাম গ্রহণ করেছি। কথার পাকে 2টা জিনিস বোঝা গেছে, কথা বলেন এদিক তাকান। একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। কতক্ষণ? একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। তাহলে যার মধ্যে ঈমান আছে তারে কয় মুমিন, যার মধ্যে ইসলাম আছে তারে কয় মুসলমান। যারা বসে বসে বারবার টিবরি কাটতেছে আর চোখের পানি ফেলায় খতখত করে কাঁদতেছে, বড় জামা জুব্ব পইরে আইসা স্লোগান দিচ্ছে বারবার ঈমান আর ইসলামের স্লোগান, আল্লাহ পাক তাদেরকে প্রতিবাদ করে বলেন কুল্লাম তুমিনু আমান্না, তোমরা বলে রাসূল বলে দাও তোমরা ইমানদার হও না এখনো, ওয়ালাকিন কুলু আসলামনা, বলতে পারো ইসলাম গ্রহণ করেছি। যারা বুঝমান নিকটতম সাহাবা তারা বলতেছেন ওগো নবী আয়াতের তরজমা বুঝলাম না, ঈমান আর ইসলাম কি আলাদা কিছু নাকি? হুজুর বলেন হ্যাঁ, ঈমান হলো আল ঈমানু ইযআন বিল কলব ওয়া ইকরার বিল লিসান। ঈমান হলো অন্তরে বিশ্বাস করা আর ওই বিশ্বাসটা মুখে স্বীকার করা। লা ইলাহা ইল্লাল্লাহ। এ আমার মাদ্রাসার ছাত্ররা, আমার উলামায়ে কিরাম, কথা শেখো, কথা ধরো, বলা শেখো। আমি ছোট মানুষ পারতেছি না, আগামী বছরের জন্য আমার বাড়ি জমা হয়েছে প্রায় 40,000 দাওয়াত।
মাত্র 5 মাসে 40 বা 40,000 আমি ভাগ করব কি করিয়ে? আরও তো রয়ে গেছে কত হাজার হাজার আসবে, একা একা মাঠে কুলোই পারতেছি না। মাত্র আব্দুল কুদ্দুস সাহেবের সাথে 2-4 জন বক্তা আমাদের এই বেল্টে, আরও বক্তার দরকার। কথা শেখো শোনা, বেখিয়ালে কথা উড়াই দিও না। দাস্তা বাকারায়াত গরচে বাসা ছাড়ে মার রেখে দাও, কাজে লাগবে যদিও সাপের মাথা। কথা বলা শেখো, কথা শেখো। এইসব কথা তুমি আরো সুন্দর করে সাজাই বলবা। আল্লাহর রহমতে তোমার বয়ান মানুষে শুনবে। আল্লাহ যদি পছন্দ করে তোমারে মাঠের থেকে কান ধরে এনে চেয়ারে বসাই দিতে পারে। জোরে বলেন পারে কি পারে না? গাড় গুজে ঘুমাইও না, মনে রাখো। এবার সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবী, তাহলে ঈমান আর ইসলাম কি আলাদা? হুজুর বলেন, হ্যাঁ, ঈমান আর ইসলাম আলাদা, ব্যাখ্যা হবে পরে। ইতিমধ্যে সাহাবায়ে কেরামের এই বয়ানের ভিতর দিয়া হযরত ওমর ইবনে খাত্তাব হাদিসের বর্ণনাকারী, উনি বলেন, ইসতালা আলাইনা রাজুলুন, নবী তো বয়ান করতেছেন, আমরা গায়ে গায়ে নিচে বসা। ইতিমধ্যে দেখলাম পিছনের দিক থেকে একটা লোক আসছে, লা ইয়ারিফুহু মিন্না হাদুন, আমরা কেউ তারে চিনি না, কোনোদিন দেখি নাই। লোকটা দূর থেকে আসছে, নিশ্চয়ই মুসাফির। আর মুসাফির হইলে তার মধ্যে 2-3টে আলামত থাকে। 1 নম্বরে লং পথ জার্নির কারণে গায়ের সাদা কাপড় ময়লা হয়ে যায়। 2 নম্বরে মরুভূমির দেশে উড়ন্ত ধুলো বালুতে চুল দাড়ি কেশ নষ্ট হয়ে যায়। 3 নম্বরে মুসাফির থাকলে, মুসাফির হলে তার হাতে একটা অতিরিক্ত ব্যাগেজ থাকে, যার মধ্যে তার প্রয়োজনীয় সরু সামান থাকে। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সবর, লোকটার মধ্যে সবরের কোনো আলামত নাই। সাদিদু বায়াজিস সিয়াব, গায়ের কাপড় দবদবে পকপকে সাদা। ও সাদিদু সাওয়াদিস শার, চুল দাড়ি একেবারে কুচকুচে মিচমিচে কালো। গায়ের কাপড় সাদা যেমন, মাথার চুল দাড়ি ওইরকম পরিষ্কার পরিচ্ছন্ন কুচকুচে কালো। হাতে কোনো ব্যাগেজ নাই। লোকটা পিছিয়ে এসে দাঁড়াইলেন। অনেক জায়গা পিছনে, কিন্তু পিছনে বসতেছেন না, উকি মারতেছেন কোন জায়গা বসবেন, জায়গা খুঁজতেছেন। কিন্তু আমরা এমন ভাবে মিশে বসছি, 2 জনের মাঝখানে আঙ্গুল ঢুকানোর ফাঁকা আমরা রাখি নাই। লোকটা উকি মারে দেখে নবী পাক যে জায়গা বসা, সবচেয়ে সামনে নিকটে যিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জনের মাঝখানে একটা সিট আছে। লোকটা মাঝখান দিয়ে ফাড়তে আইসা হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের সামনে বইসা গেলেন। বসার অবস্থাটা এমন ছিল, আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, ওনার হাঁটু দুটো নবী পাকের হাঁটুর সাথে মিলে বসলেন। এরপরে ওয়াজা কাফাইহি আলা ফাকিজাইহি, হাত 2খানা রানের উপরে রাখলেন। মুহাদ্দিসিনে কিরাম বলেন, হয়তো বা তাহাতু সূরাতে নিজের রানের উপরে রেখেছেন, অথবা নবী পাকের রানের উপরে রাখছেন। নিজের রানের উপরে রাখা সবচাইতে বড় আদব। তবে ওই লোকটা নবী পাকের রানের উপরে রাখতে পারেন এজন্য, যাতে নবী পাক অন্য দিক খেয়াল না করে আমার দিকে পরিপূর্ণ খেয়াল রাখে। এই জন্য হুজুরের আকর্ষণ বাড়ানোর জন্য আমার দিকে নিজে হুজুরের রানের উপরে হাত রাখছেন। এবার নবী পাকের চোখের সাথে চোখ, মুখের সাথে মুখ মিল কইরা, চেহারার সাথে চেহারা মিল কইরা ওই লোকটা 4টে জিজ্ঞাসা করেছেন, হে যুবক মনে রাখবা, হে যুবক মনে রাখবা, আমার মুরব্বী বাবারা মনে রাখবেন, আলেম উলামারা মনে রাখবেন, হাদিস খানার নাম হলো হাদিসে জিবরাইল। সমস্ত বড় হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস খানা আছে। লম্বা হাদিস, আমি মাত্র 2টি অংশ পড়েছি। 4টে প্রশ্ন করেছেন। 1 নম্বর প্রশ্ন হলো ওই আয়াতের ব্যাখ্যা দেওয়ার জন্য প্রথম 2টি অংশ নবী পাকের কাছে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ওগো নবী ঈমান কাকে বলে? যেই প্রশ্নটা ছিল সাহাবায়ে কেরামের, ওই প্রশ্নটাই ছয় ভদ্রলোক করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, অথবা আকবিরনি আনিল ঈমান, হুজুর ঈমান কি জিনিস বলেন। আল্লাহর নবী বলেন, ক্বালা আনতুমিনা বিল্লাহি, আপনারা আমার সাথে ঈমানে মুফাসসালটা পড়তে হবে। এই 7টাকে বিশ্বাস করা ফরজে আইন, 7টাকে মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস করা ফরজ। আমি যদি এই ময়দানে ঈমানে মুফাসসাল জিজ্ঞেস করি, 50% মানুষ বাদ হয়ে যাবেন, পড়তেই পারবেন না, মুখস্থ করেন নাই। জীবনে একবার হলিও পড়া ফরজ। আজকে সেইবার মনে কইরা যারা না জানেন আমার সাথে একটু পড়ে নেবেন। নবী পাক যেই জবাব দিয়েছেন, বলেন আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টা কথা জোরে বলেন, কয়টা? নবী এই 7টা বললেন। 1 নম্বরে আল্লাহকে মানি, আমানতু বিল্লাহ। 2 নম্বরে মালাইকাতিহি, ফেরেশতা মানি। কথা বলেন, মানেন? ফেরেশতা আছে, অমালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব মানি, সমস্ত আসমানি কিতাব মানি। এ মুসলমানে কোন জবাব দাও? তৌরাত আসমানি কিতাব, ওটাও সত্য। ইনজিল আসমানি কিতাব, ওটাও সত্য। জবুর আসমানি কিতাব, ওটাও সত্য।
দোস্তরে পাকিস্তান পিরিয়ডে আমার মুরব্বী বাবারা সাক্ষী দেন, পাকিস্তান পিরিয়ডে অনেক বাংলা বই পুস্তক পড়ছেন আপনারা, অনেক বই পুস্তক পড়ছেন, সুন্দর সুন্দর কবিতা ছিল, মনে আছে নাকি? আমি ছোট্ট একটা কবিতা মাঝে মধ্যে ওয়াজের মধ্যেও পড়ে থাকতাম, আমার মনে আছে, আমি পড়েছি, আমি দেখেছি, শুনেছি। মায়ে বাজার, সন্তানকে বাজারে পাঠাইতে গিয়ে 6টা বাজারের নাম দিয়ে একটা কবিতা বানাইছি। মায়ে বাজারে পাঠায় বাচ্চাকে, কয় বাবা এই 6টা মাল কিনে নিয়ে আসবা, সুন্দর করে কবিতার মধ্যে লিখেছে, হ্যাঁ, দাতকিনি চাল, মুসুরের ডাল, চিনি পাতা দই, 2টি পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। কথা বলেন, মনে আছে না? দাতকিনি চাল, মুসুরের ডাল, চিনি পাতা দই, 2টি পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। পথে কে বলা হয়, যদি হয় ভুল নিশ্চয় ছিঁড়ে দেব মাথার চুল। এই কবিতার পরে ছেলে কয়, পথে ঘেটে চলি, মনে মনে বলি, মা যাহা বলেছে ঠিক মনে আছে, তাতে নাই ভুল। যদি হয় ভুল নিশ্চয় ছিঁড়ে দেবে মাথার চুল। কিছু দূর আগায় দেখে পোলাপানে খেলাধুলা করে, গোসরা ঘোল টানতেছে, ওই একটু দেখতে মনে চাইছে, কয় ঘোষেদের ননি গুড়ি ধরে টানে, ঘোষেদের ননি গুড়ি ধরে টানে, বাহুবা বাহুবা ভোলাবো তো হাবা, দেখিব খেলাতে কে হারে কে যেতে কিনা গুলে শেষ। কিছুক্ষণ খেলা দেখে এরপরে কয় যাই বাজার করে আসি, আবারও দেখবো। এবার ওই কিছুক্ষণ গোসেদের ননি আর গুড়ি ধরে টানি, এই দেখতে দেখতে সে বাজারের নাম ভুলাই গেছে, বুইলা গেছে। এবার একটু কয় মস্কো করে দেখি মনে আছে নাকি। এবার দ্বিতীয়বার মস্কো করতে যে দেখে সম্পূর্ণ গুলাই গেছে। এবার কয় দাতকিনি ডাল, মুসুরের চাল, মুসুরিতে চাইল, দাতকিনি ডাল, মুসুরের চাল, চিনি পাতা কই, 2টি পাকা তেল, সরিষার বেল, ডিম ভরা দই। সব উল্টো হয়ে গেছে, কতক্ষণ ঠিক না? ওর মাথার চুল থাকবে। এই কবিতার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রুহের জগতে বসাইয়া আমার আপনারা পড়াই দিয়েছে, যাও দুনিয়া নামক মার্কেটেতে বাজার করে আসবা, 6টা বাজার। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, 6টা জীবনকে আমার মত অনুসারে তুমি তৈরি করে বাজার করে আসবা। যদি আসতে পারো, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, এই বিশাল জান্নাত তোর জন্য বানাইছে, এর মধ্যে থাকবি। যদি হয় ভুল নিশ্চয় ছিঁড়ে দেব মাথার চুল, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, স্থায়ী জাহান্নামে পাঠিয়ে দেব। কথা বলেন ঠিক ঠিক না? এমন সুন্দর সুন্দর কবিতাওয়ালা বই ছিল আগে পাকিস্তান পিরিয়ডে। এখন বাংলাদেশ সরকার এসে সেই বই পাল্টাইয়া যা দিবার তা দেশও, আমি আর কই না, সব বক্তা কয়। দোস্তরে, এখন যদি আপনি বলেন যে ওই সমস্ত বইয়ের মধ্যে জ্ঞান ছিল, আগডুম বাগডুম ঘোড়ার ডিমের মধ্যে কিছু নাই, এ আমি পড়বো না। এখন আপনি সেই পুরনগুলো বইগুলো সংগ্রহ করে যদি পড়া পরীক্ষা দিতে যান, তাহলে কি পাশ করতে পারবেন? কথা বলেন, পারবেন? বই বড় ভালো, কথা বড় ভালো, কিন্তু এ জামানায় এই সরকারের আমলে চলে না। তৌরাত বড় ভালো, ইনজিল বড় ভালো, জবুর বড় ভালো, সব আসমানি কিতাব ভালো, তবে এই সরকারের আমলে, মুহাম্মাদি সরকারের আমলে চলবে। জোর হলো না? চলবে। আরে কথা কয় না, চলবে। এ জামানায় চলবে। ও রসুলিহি, রসুল হিসেবে আমার নবী, আর কিতাব হিসেবে কোরআন। ধরে মানেন কোনটা? কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। কোরআন ছাড়া অন্য কিছু, হাদিস ছাড়া অন্য কিছু। ও দোস্ত, রসুলিহি বা কুতুবিহি বা রসুলিহি, রসুল হিসেবে সমস্ত রসুলদেরকে বিশ্বাস করি, তবে শেষ নবীর নাম কি? গোলাম আহমদ কাদিয়ানি। আওয়াজ কম কে? বাজে বাজে সমস্যা আছে নাকি? শেষ নবীর নাম গোলাম আহমদ কাদিয়ানি। ওরে যদি পাই তাহলে চুমো দিয়ে ভুলির তুড়া দেব। কি দিবা কও? কি হবে? জুতা, খালি জুতা। জুতোর তলায় কি মাখাবা? বাংলা বলো, গ্রাম্য বাংলা। হ্যাঁ, পায়খানা করলেও দাম বেড়ে যাবে, গু হবে। কথাগান কাদিয়ানীদের 2 গালে। এ স্লোগান আসতে কেন কইছি না? স্লোগান এই জায়গায় চার্জ নির্বাচনে লাগবে না। কাদিয়ানীদের 2 গালে, কাদিয়ানীদের আসতে না। আমার নবী তোমার নবী, বিশ্ব নবীর শত্রুরা। রসুলিহি, আমার নবী বলেন না, খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শ্রেষ্ঠ নবী, আমার পরে কোন নবী আসিবে? সাবধান সতর্ক যুবক,
2-4 পয়সা খাইয়া কাদিয়ানি ওই গডফাদার আর দাদা বাবুরা এই দেশে পয়সা দিয়া যুবকদের ঈমান নষ্ট করার চেষ্টা করতেছে, পয়সা দিয়ে দিয়ে মেয়েদেরকে কিনতেছে, কাদিয়ানি বানানোর চেষ্টা করতেছে। বাংলাদেশে এখন কাদিয়ানিরা সম্মেলন করার সাহস পেয়ে যাচ্ছে, তারাও মাহফিল করা শুরু করে দিয়েছে। কত বড় সাহস, কত বড় দুঃসাহস, না জানি এদের পিছনে কোন শক্তি কাজ করতেছে। আমাদের জীবনের শেষ শক্তি দিয়া কাদিয়ানিদের বিপক্ষে আমরা আন্দোলন করে তুলতে রাজি। কথা বলেন ঠিক? মাননীয় সরকারকে ইউটিউবের চ্যানেলের মাধ্যমে জানাই দিতে চাই, আপনারাও মুসলমান, প্রেসিডেন্ট মুসলমান, ওই প্রধানমন্ত্রী মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান, শিক্ষামন্ত্রী মুসলমান, বাংলাদেশে বহুত মুসলমান মন্ত্রী আর এত শত শত এমপি সাহেবরা মুসলমান। আমাদের এমপি মহোদয় কত টাকা মাদ্রাসায় দান করলেন মুসলমান। এই সকল মুসলমান যদি মুসলমান হইতে হয়, আল্লাহকে বিশ্বাসের পাশে রসুল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। ঠিক ঠিক না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান। কাজেই জাতীয় সরকারের কাছে, আমাদের সরকারের কাছে আমি আবেদন করি, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি বাংলাদেশের স্বাধীন নাগরিক, আমারও বাক স্বাধীনতা আছে, আমার বাড়ি গোপালগঞ্জ। আমি এই এলাকার জনগণকে নিয়ে দাবি করি, বাংলার জমিনে ধর্ম নিরপেক্ষতার ঘোষণা দিয়েছেন, ও জায়গা প্রতিবাদ করলাম না, ঠিক আছে। মুসলমান ইসলাম ধর্ম আমল করবে, হিন্দুরা হিন্দু ধর্ম আমল করবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করবে, বুদ্ধরা বুদ্ধ ধর্ম পালন করবে। তবে এই 4 জাতির ধর্ম নিরপেক্ষতা মানি, পঞ্চম কোন জাতি আমরা বাংলার জমিনে দেখতে চাই? জোরে বলেন চাই? পঞ্চম জাতি হলো কাদিয়ানি। এরা ধীরে ধীরে বাড়ার চেষ্টা করতেছে, আর ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের নামে যেই দলটাই মূল দলের থেকে বেরোয় যায় একটা আবিষ্কার করে, পশ্চিমে গডফাদার আর দাদা বাবুরা তাদের অর্থ দিয়া, শক্তি দিয়ে তাদের শেল্টার দেয়, তাদের সহযোগিতা করে। ও দোস্ত, এইটাই সর্বকালে দেখে আসতেছি। কি জানি কত টাকা তারা এই দেশে নিয়ে আসছে, আমার যুবক সোনা লক্ষ্মীদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে। রসুল হিসেবে শেষ নবী আমাদের নবী। 5 নম্বরে ইয়াউমিল আখির, 2 দিন আগে গেলে শনিবার, আবার 3 দিন 4 দিন পরে আসবে শনিবার। হঠাৎ একদিন মুহররম মাসের 10 তারিখে একটা শুক্রবার হবে, ওই শুক্রবারের পরে দুনিয়ায় করে দিন শনিবার হবে না। ওই শুক্রবারকে বলা হয় ইয়াউমে আখির, দুনিয়ার দিনের শেষ দিন। সেই দিন দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাদিবা হাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসসাতিল জিবালু বাসসা ফাকানাত আবাআন মুনবাসসা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, দুনিয়াকে বাঁচায় রাখছি আমি, টিকায় রাখছি আমি, তোরে বাঁচায় রাখছি আমি। আমি আসমান ভেঙে জমিনে বেলায় যাব, পাহাড়গুলো চুলোর মতো উঠবে, জমিন থাকবে না পায়ের নিচে, গাছপালা তুলো দুনা পেশাব হয়ে যাবে, সবকিছু ক্ষমতা আমি রাখি। হে বান্দা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি এত বড় দয়াবান রব, আমাকে কোন জিনিসে ভুলে দিল তোর অন্তর থেকে? আল্লাহ বড় আফসোসের সাথে বলে, দুনিয়া ধ্বংস হবে, বিশ্বাস করা ফরজ। 5 নম্বর 6 নম্বর হলো আল কদর, ভাগ্যে যাহা কিছু বন্টন হয় উপর থেকে। কথা বলেন ঠিক কি ঠিক না? তকদিরের মালিক কে? জোর হলো না, কইতে হবে কে? তকদিরের মালিক আল্লাহ। তকদিরকে বিশ্বাস করো, লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 7 নম্বরে বলবা আসিবাদাল মাউত, মরণের পরে আবার হাসরের মাঠে উঠিতে হইবে, আল্লাহ উঠেই ছাড়বে। এই 7টা কথাকে বিশ্বাস করা ফরজ। এবার আল্লাহর নবী বলেন, এমন করে লিল ঈমানে বিজুয়া সাবুনা শোবা, এখানে বলা হয়েছে 7টা, এখানে কয়টা বলা হয়েছে? এই 7টাকে বিশ্বাস করা ফরজ। মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস। ওই লোকটা হুজুর জব দেওয়ার পরে লোকটা বলতেছেন সদাক্তা, সত্য বলেছেন। হযরত ওমর কয় ফাজিবনা লাহু, আশ্চর্য হয়ে গেলাম, জিজ্ঞেস করে মূর্খের মতো। আবার হুজুর জব দেওয়ার পরে হুজুরকে সত্যায়িত করে পণ্ডিতের মতো। হুজুরে কয়, হুজুর ঠিকই বলেছেন, আপনার কথা ভুল হয় নাই। হুজুরে কোন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলে কেমন যেন জানার জন্য, বলার পরে আবার হুজুরের সত্যায়িত করে সেই লোক।
এরপরে কামাল ইসলাম, ইসলাম কাকে বলে? হুজুর আবার জবাব দিলেন, ক্বালা আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখে কলিমায়ে শাহাদাত পড়া ইসলাম। ওয়া আন তুকিমাস সালাত, নামাজ কায়েম করো। ওয়া তাসুমা রমাদান, রমজানে যে রোজা রাখো। ওয়া তাসুকা কি বলা হয়? ওয়া তুতিস যাকাত, যাকাত দাও। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে হজ করো। এর নাম হলো ইসলাম। আবার কয় সত্য বলেছো। ঈমান আর ইসলাম চিনাই দেওয়ার পরে এবার আল্লাহ নবী বলতেছেন, ভালো করে মনে রাখো, ভালো করে মনে রাখো। ও দোস্ত, আমি আগেই বলেছি গাই দোয়ানোর আগে বাছুর দিয়ে পানাইতে হয়, না পানাইয়া দোয়াইতে গেলে বান ছিঁড়ে যায়। এবার ঘন্টা খানিক ধরে পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি আপনার বিরক্ত লাগে, বালতিটা নিয়ে যদি সরিয়ে চলে যান, তাহলে দুধ কিন্তু বাড়ি যাবে না। এতক্ষণ পর্যন্ত পানাইছি, দোয়ানোর সময় হলো এখন। কতক্ষণ? ভয় পেন না, আমি টাকা চাবো তাই মনে করেন না। চাই রানাও চাবো না কের কাছে, ওদের মাঠে কোনো কালেকশনই হবে না, 4 পয়সাও না। কথা কয় না? দিদি টাকা না দেওয়ার জন্য কি কয়? আচ্ছা ঠিক আছে, চাইরে নাও চাবো না, 2000 5000 এরকম চাবো। আমি তো করছি চাইরে নাও চাবো না। ভয় নাই, আমার ওয়াজ দিক না, আমার ওয়াজ গেলবেন খাবেন দুষ্ট সামনের দিকে। আল্লাহু আকবার। নবী বলেন, লিল ঈমানে বিজওয়া সাবুনা শুবা, ঈমানের 77টা শাখা আছে। ফা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওয়া ইমাতাতুল আযাদিত তরিক, রাস্তার থেকে সকল প্রকার কষ্টদায়ক জিনিস সামনে পাইলেই ফেলে দিয়ে রাস্তাটারে পরিষ্কার করে ঈমানের একেবারে 77 নম্বর শাখা। ও দোস্ত, এরপরে হুজুর বলেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আয় যুবক, আমার কাছে মুখস্থ কর। আল্লাহ নবী বলেন, লজ্জা হলো ঈমানের ভেরি ভেরি ইম্পর্টেন্ট শাখা। যত শাখা আছে তার ভিতরে লজ্জাটাও ইম্পর্টেন্ট একটা শাখা। কারণ নবী বলেন, আল ঈমানু উরিয়ান, ঈমান হলো ল্যাংটা। আমার দিক, ঈমান হলো ল্যাংটা। ল্যাংটা বোঝেন তো? উলাঙ্গা বোঝেন না? বোঝেন? বোঝেন? ল্যাংটা বোঝেন তো? গায়ে কাপড় না থাকলে তার নাম কি? ল্যাংটা। হুজুর বলেন যে 7টা কথারে বিশ্বাস করেছো, ওই 7টা বিশ্বাস তোমার ভিতরে আপাতত আছে ল্যাংটা। একটা ল্যাংটা মানুষের মধ্যে কোনো আকর্ষণ আছে? কতক্ষণ আছে? একজন মানুষ এই জায়গায় ল্যাংটা করে যদি দাঁড়াইতে হয়, গায়ে মাথায় কোনো জায়গায় কাপড় নেই, একটা বড় একটা জুয়ন রে, ওর দিকে আমরা সবাই গোল হয়ে দাঁড়াই এরকম সেই থাকবো? বুলি বাক্কায় এক নজর পড়লি তাড়াতাড়ি চোখ গোটায় সরিয়ে পড়বো। ওর কি দেহে? এক জায়গা উচ্চ, এক জায়গা নিচে, এক জায়গা বেহা, এক জায়গা কুড়া, এক জায়গা জঙ্গল, এক জায়গা ভাকা, কি একটা বিধি কিস্তি ল্যাংটা মানুষের মধ্যে। আর যদি মহিলা তো আরো বেকায়দা, ঠিক কিনা? ল্যাংটা মানুষের মধ্যে কোনো আকর্ষণ আছে? ল্যাংটা মানুষ যেমন দেখতে ভালো লাগে না, কি বলা হয়? আন্নাসু বিল লিবাস, মানুষের সৌন্দর্য ফোটে পোশাকের কারণে। পোশাকের কারণে মানুষের সৌন্দর্য ফোটে। কথা কন ঠিক কি ঠিক না? কালো মেয়েটারও যদি সাজায় দেখতে বড় ভালো লাগে। 1 নম্বরে পোশাক দিয়ে সাজাইতে হয়, 2 নম্বরে অলংকার দিয়ে সাজাইতে হয়। আল্লাহর নবী বলেন, তুমি যে 7টা কথার পর বিশ্বাস করেছো, ওই 7টা কথা আপাতত যার যার স্থানে ল্যাংটার মতো আছে। আল্লাহরে বিশ্বাস করো, তার এই কথার সাথে কোনো তোমার পোশাক নাই। নবীকে বিশ্বাস করো, এই ঈমানের পর তোমার কোনো পোশাক নাই। এরপরে ফেরেশতা মানো, এরপরে তুমি কিতাব মানো, এরপরে তুমি কিয়ামত মানো, তুমি তাকদীর মানো, তুমি আখিরাত মানো। এই মানার পর শুধুমাত্র আপাতত মানাগুলো কথাগুলো যেন ল্যাংটার মতো আছে। এর গায়ে পোশাক দিতে আবার অলংকার দিতে হবে। আল্লাহ নবী বলেন, ভালো করে মনে রাখেন, এই 7টা ল্যাংটা আছে, 7টারে পোশাক দিতে হবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর বলেন পোশাক কি? হুজুর বলেন, আল ঈমানু উরিয়ান ওয়া লিবাসুহু আত-তাকওয়া। ঈমান হলো ল্যাংটা, এর পোশাক হলো তাকওয়া। এর পোশাক হলো তাকওয়া। তাকওয়া মানে খোদার ভয়। ভালো করে বুঝে নেন রে সোনা লক্ষ্মী, রাত বেড়ে গেছে বলে ফাঁকে ফাঁকে ঘুমাই যেন না। আমার চিল্লে পাল্লাই ঘামিয়ে যারা বৃথা হয়ে যাবে। মনে রাখেন, যে যে স্থানে বিশ্বাস করেন, বিশ্বাসটা শুধুমাত্র ঈমান ল্যাংটা অবস্থায় আছে। ওই ল্যাংটা ঈমান রে পোশাক দিতে হবে তাকওয়া দিয়া। একটু বলেন কি দিয়া? তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি, তার ঈমানে পোশাক তত ভালো। আল্লাহর ভয় যার অন্তরে আছে, ওই লোকটা নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা রোজা ছাড়তে পারে না, হজ ফরজ হইলে ছাড়তে পারে না, যাকাত ফরজ হইলে ছাড়তে পারে না, ওই লোকটা কখনো বেপরদা করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, দাড়ি কাটতে পারে না, বিড়ি খাইতে পারে না, তাড়ি খাইতে পারে না, মদ খাইতে পারে না, জিনা করতে পারে না, টুন মারতে পারে না, মন
মারতে পারে না, রাস্তা মারতে পারে না, খাল মারতে পারে না, বিজিএফ কার্ড মারতে পারে না, পঙ্গু ভাতা মারিয়ে খাইতে পারে না, করোনা ভাতা মারিয়ে খাইতে পারে না। যার মধ্যে আল্লাহর ভয় আছে সেই সমস্ত অন্যায় করতে পারে না। আর অন্যায় থেকে ফিরে তাইকা ইবাদত গুলো করাই হলো ঈমানের পোশাক। বুঝেন নাই কথা কন না, ঠিক কিনা? ঈমানের পোশাক হলো আল্লাহর ভয়। আল্লাহ পাকের জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, আল্লাহরে ভয় কর। আল্লাহরে ভয় করার মতো আল্লাহকে যদি পরাণ ভরে ভয় করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ও যুবক, সুন্দরবন বাড়ির কাছে ওই জঙ্গলের মধ্যে যে যদি অন্যায় করতে যাও, তাও তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে। ও জায়গা আল্লাহ দেখে কি দেখে না? কথা কান দেখে। পার্কে যায় দুইজনে বসে বসে, এই পার্কে দেখছেন না? পার্কে দুইজনে পার্কে যায়, কক্সবাজার যায়, কুয়াকাটা যায়, সুন্দরবন ওই যে সমস্ত জায়গায় স্পট বানাইছে। স্পট মানে দাগ। স্পট মানে কি? দাগ লাগাই নিয়ে আসে পাছায়। এই দুইজন এক জায়গা বসিয়া সূরা ফাতিহা মস্ক করে। দীর্ঘ কথা কয় না। নামাজের ফরজ 13টি, ওযু ভাঙ্গার কারণ 7টি, গোসলের ফরজ 3 দিয়ে, সেই গোসলের ফরজ 3 দিয়ে না, গোসল ফরজ করিয়া আসে সে জায়গায়। কথা কন। এই যুবক দুইজন বৈশা কি করা করি করে আল্লাহ দেখে কি দেখে না? ধরে বলেন দেখে। আল্লাহ পাক গোয়েন্দা বানায় পাঠায় রাখছে, ওয়া মালাইকাতিহি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ থেকে যে কথা বের করবি রাত 12টার পরে ফ্রি টক টাইমের আমল করবি, ও জায়গা ফেরেশতা আছে না নাই? যার অন্তরে আল্লাহর ভয় আছে, ওরে আমি যা করি আমার আল্লাহ দেখে, ফেরেশতা যে লেখে। এই ভয় যার অন্তরে আছে তার ঈমান বড় পোশাক পরিহিত। এরপরে দিক তাকান, একটা বড় লোকের মেয়ের বিয়ে। এই বড় লোকের মেয়েটারে বিয়ে দেবে, শ্বশুর বাড়ি পাঠাবে। স্বামীর পক্ষ থেকে তো জানছে তানছে, ওগুলো সব ব্যাগেজ ভরা রয়ে গেছে। বাপের পক্ষ থেকে সাজাই গুজাইবে, স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি পাঠাবে। বাপে পয়সাওয়ালা বসুন্ধরা সিটি মার্কেট থেকে 2.5 লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনে নিয়ে আইছে, 10,000 টাকা দিয়ে পেটিকোট আনছে, 5,000 টাকা দিয়ে ব্লাউজ কিনছে, জুতো কিনছে 50,000 টাকা দিয়া। এরপরে সোনো পাউডার, ক্রিম টিরিম যা যা আছে রংবং সব দামি দামিতে আনছে। কিন্তু মাইটারে এগুলো সব কিছু দিয়ে সাজাইছে, পার্লারে দিয়া সাজাইছে, সব কিছু পোশাক আশাক দিয়া। একটা নাক ফুল তার নাকে দেয় নাই, হাতে একটা চুড়ি দেয় নাই, ওর গলায় একটা চেন দেয় নাই, কানে একটা দুল দেয় নাই, অলংকার বলতে কিছু দেয় নাই, খালি বস্তা ভরে কাপড় দিয়ে সাজাইছে। এই বড় লোকের মেয়েটাকে বিয়ের দিন শ্বশুর বাড়ি যাইতে খুশি থাকবে? কথা কর না কেন? কইছে আব্বা শাড়ি বেশি একটা চেন দে, আব্বা ছায়া বেশি একটা কানের তা দে, আব্বা জুতো বেশি একটা চুড়ি দে, আমারে পোশাক কম দে, তবে আব্বা আমাকে একটু অলংকার দাও। অলংকার না হইলে তার শান বাড়ে না, মর্যাদা বাড়ে না। কথা কন ঠিক কি না? আল্লাহ নবী বলেন, তুমি যে 7টা কথার উপর বিশ্বাস এনেছো, ওই 7টা ছিল ল্যাংটা, ওরে পোশাক পরাবা তাকওয়া দিয়া। ওয়াজিনাতুহু আল হায়া, ওই ঈমানের অলংকার হলো লজ্জা। ঈমানের অলংকার হলো লজ্জা। যার লজ্জা আছে তার ঈমান আছে। ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা, লজ্জা চলে গেলে যা খুশি তাই করতে পারো। চলচ্চিত্রের নায়ক নায়িকাদের খবর যুবকরা একটু আমারে কয়। চলচ্চিত্রের নায়ক নায়িকারা যেভাবে শুটিং করে দুইজনে, ওদের যদি যাররা পরিমাণ লজ্জা থাকতো, ওরে কাতি মাসে কুত্তর যেটুক লজ্জা আছে সেটুক লজ্জাও যদি থাকতো, তাহলে 14ই ফেব্রুয়ারিতে ওরা যা করে, এরপরে শুটিং মুটিং যা করে, এইটা কি কোনো মানুষের বাচ্চা করতে পারে? লজ্জা চলে গেলে যা খুশি তাই করো। আমরা দূর থেকে আসি গাড়িতে, রাতের বেলা আপনাদের এখানে পৌঁছাইছি, ইচ্ছা করলে রাস্তায় পেশাব আসছে, যে কোনো জায়গায় পেশাব করতে পারি, কিন্তু পেশাব করি না। আইসেই গাড়িতে নামিয়ে তাড়াতাড়ি তলপেট চিবে ধরে, এই বাথরুম কোন দিকে, ওয়াশরুম
ওয়াশরুম কোন দিক দৌড় শুরু করি। অনেক সময় কয় হুজুর এত ব্যস্ত হয়েছেন, কাপড় নষ্ট হয়ে গেছে নাকি? রাস্তাঘাটে তো কত জায়গা আছে, রাতের বেলা আইছেন, অন্ধকারে এক জায়গা বসে পড়লেই তো হইতো, কিন্তু দোস্ত কোনো জায়গায় বসতে পারি না, রাত্রেও বসতে পারি না কোনো জায়গা। গাড়িতে নামলে বসলে মনে হয় যেন কে যেন দেখে, কমপক্ষে শিয়ালবন বিলেতি দেখলেও দেখে। এমন একটা লজ্জাতে রাস্তাঘাটে পেশাব করতে পারি না। বিশ্ব রোডের কোনায় দাঁড়ায় দেখি 5 যুবক গোল হইয়ে দাঁড়াইয়ে, 5 যুবক গোল হইয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে। এসরের দল জামাতে নামাজ পড়ে না, আমি নিজ চোখে দেখেছি। আর দুইজন দাঁড়াইয়া এক জায়গায় পেশাব করে, এত আপনারাই অ্যাভেলেবেল দেখেন, কথা বলেন না কেন? এরপরে 5 জন দাঁড়াইয়া গোল হয়ে দাঁড়াইয়া পেশাব করে, একে অপরের শরমগা দেখতেছে, আবার সিটাইয়া পাল্লা দেয়, যে সিটাইয়া আরেকজনের পায়ের কাছে দিতে পারবে ও গোল্ডেনে প্লাস। তোরে জুতোই দিয়ে বাড়িবে সাড়ে শয়তান, কথা বলেন না কেন? লজ্জা থাকলে এমন আচরণ করতে পারে না। একজনের শরম আর একজনে দেখা, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। একটা কবিরা গুনায় 7000 বছর জাহান্নামে পড়তে হবে। মহিলার যদি লজ্জা থাকে তাহলে মানুষের মধ্যে যেভাবে ঠেলা ধাক্কা খাইয়ে আটতে পারে না। মহিলার যদি লজ্জা থাকে মাথার কাপড় ফেলায় বাইরে যাইতে পারে না। মহিলার যদি লজ্জা থাকে গায়ের কাপড় ফেলায় ঘরের বাড়ির মধ্যে দিয়ে ঘুরতে পারে না। এই বাপের সামনে ভাইয়ের সামনে পর্দা করা ফরজ না। এই কথা শুইনা তারা মনে করছে পর্দা ফরজ না, তো যা খুশি তাই করি। যুবতী মাইয়া গায়ে টাইট ফিটিংস কামিজ পইরা, ওড়না গায়ে না দিয়া ভাইয়ের সামনে দে ঘরে, বাপের সামনে দে ঘরে, মায়ে কাপড় গায়ে কাপড় নাই, যুবক ছেলের সামনে আলগা গায়ে থাকে, কোলে দুধের বাচ্চা তারে দুধ খাইতেছে গা খুলে দিয়া, স্তন খোলা অবস্থায় কলেজের ছেলে, তার নিজের ছেলেই কলেজে পড়ে, যুবক ছেলের সামনে মা স্তন খোলা অবস্থায় দুধ খাওয়াইতেছে। এইটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ছেলের সামনে পর্দা নাই, এর মানে হলো শুধু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের টাকনু নিচে দেখাইতে পারবেন। যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জনের শুধু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের টাকনুর নিচের টুক, এতটুক পর্দা করা লাগবে না। বাকি পেট দেখাইতে পারবেন না বাপরে, পিঠ দেখাইতে পারবেন না বাপরে, স্তন দেখাইতে পারবেন না বাপরে। ও মেয়েরে আপনি রাম দেখাইতে পারবেন না, আপনার মেয়েকে আপনি আপনার শরমগা দেখাইতে পারবেন না, লজ্জাস্থান দেখাইতে পারবেন না। ওই সব জায়গা আপনার পর্দা করতে হবে। পুরুষরা পর্দা করতে হবে নাভির উপরে থেকে হাঁটুর নিচ পর্যন্ত। অথচ বাপ এত বড় ভুড়ি, লুঙ্গিরে নামাতি নামাতি একেবারে কলারুয়া বর্ডারের কোনায় নিয়ে 4 কাটার গুড়ায় বিলারের ভাষে নিয়ে বাঁধছে। লজ্জা যদি থাকে, নাভির নিচের লোক মেয়েরে দেখাইতে পারে না, বুন্ডে দেখাইতে পারে না, বাইরে দেখাইতে পারে না, বাপরে দেখাইতে পারে না। প্যান্ট পরছে এমন ভাবে, গাড়ি সারতেছে মিকারেরটা বৈশা বৈশা, আমি দূরিত্বে মনে হতেছি যে বলে পায়খানা করতেছে। এত মানুষের মধ্যে পায়খানা করবে কা? না, আমি আস্তে আস্তে অন্য দিক তাকাই, কোনাকুনি তাকাই, আর একটু আগেছি দেখি, একটু বাস্তব দেখি আসি, নাহলে অস করবো কেমন কাছে কাছে দেখি না। ও গান গাচ্ছে আর গাড়ি সারতেছে, প্যান্ট এমন ভাবে পরছে, বসার পরে সর্তি সর্তি যে জায়গা চলে গেছে, আগে দিলি প্যান্টে হবে না, পিছন দিয়ে শিকড় মিকড় সব পার হয়ে গেছে। লজ্জা থাকলে এমন ভাবে প্যান্ট পরতে পারে না, কথা বলেন ঠিক না? লজ্জা চলে গেলে যা খুশি করা যায়। এই জন্য নবী বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল্লাহ আল ঈমান উরিয়ান ওয়া লিবাসুহু আত তাকওয়া ওয়া জিনাতুহু আল হায়া। ঈমান ছিল ল্যাংটা, আল্লাহর ভয় অন্তরে আইনা তারে পোশাক পরাও, তাকওয়া দিয়ে পোশাক পরাও ও দোস্ত, আর তারে লজ্জা দিয়ে তারে অলংকৃত করো, তাহলে হবা তুমি পাক্কা মুমিন, তাহলে তুমি হইতে পারবা পাক্কা মুমিন। নইলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জীবন ভরে উকুর উকুর জিকির করবা, ওতে তুমি ইমানদার হইতে পারবা না। কথা বলেন ঠিক ঠিক না? এই ঈমান একা একা শেখা যায় না, ঈমানের জন্য প্রশিক্ষণ আছে। ঈমান একা একা শেখা যায় না, ঈমানের জন্য একটা প্রশিক্ষণ কোর্স আছে। আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হয়। আল্লাহ বলেন ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। যারা দিনের পর ঈমানের পর প্র্যাকটিস করে তাদের সাথে থাকো, তাহলেই তুমি ঈমানদার হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজান নসিব করেন, পাক্কা ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। এক মিনিট, মাত্র 1 মিনিট। এই মাদ্রাসার আর মাহফিলের পক্ষে যারা, তারা একটু হাত জাগান, একটু পক্ষে। টাকা চাচ্ছি না, ভয় নাই। বক্তারা অনেক সময় কই হাত রে বরাবর পকেটে নেন, ওই ফাঁকিবাজির মধ্যে আমি নেই। টান টান একটা স্লোগান হবে, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নবী তোমার নবী, মোহান্দি মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ, মোহান্দি মাদ্রাসা
নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান। মাদ্রাসার বিপক্ষে যারা, এই মাদ্রাসা মাহফিল যারা পছন্দ করেন না, মোহাব্বতের সাথে একটু তারা হাত দেখান। এই 2-3 জন মাদ্রাসার বিপক্ষে পাইছি, জন 3 পাইছি, অন্য খেয়ালে ছিল। হ্যাঁ, মাদ্রাসার বিপক্ষের লোক আমি হাত জায়গায় দেখতে চাই না। এখন আমি মুনাজাত করার আগে যেই লোকটা হাঁটা দেবে ওই লোকটা মাদ্রাসার বিপক্ষে, ওরা চেনবো যে ওই লোকটা কাদিয়ানীদের দলের লোক। কথা বলেন না কেন? বুঝবো যে এই মাহফিল আর রসুলের বিপক্ষের লোক শেষ হওয়ার আগে, মোনাজাতের আগে চলে যাচ্ছে। কথা শেষ হয়ে গেলে শ্রোতারা টের পায়।